রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে আমরা আলোচনা করব ইচ্ছা পোষণ করছি, যার সম্পর্কে আলোচনা করলে কোরআনের আলোচনা হয়, যার সম্পর্কে আলোচনা করলে ইসলামের আলোচনা হয়, যার সম্পর্কে আলোচনা করলে দ্বীন ইসলামের আলোচনা হয়, অর্থাৎ ইসলাম বলেন, কোরআন বলেন, আল্লাহ বলেন, তারপরে আমাদের ধর্ম কর্ম বলেন, যা বলেন সবকিছুর মূল যিনি, তিনি হচ্ছেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই নবীজি তিনি তিনার হুজরা মুবারক থেকে একদিন বের হয়ে এক জায়গায় দেখলেন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বসে আলোচনা করতেছেন আর কিছু একটা করতেছেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হাজির হলেন, বললেন মা আজলাসাকুম, মা আজলাসাকুম, এই সাহাবীরা বলো তো তোমাদেরকে এখানে কোন জিনিসটা বসালো, কেন বসছো এখানে? হাদিসটা ইমাম নাসাই রাহমাতুল্লাহ সুনান নাসাই শরীফের 5426 নম্বর হাদিসে উল্লেখ করছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে বসেছি আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহর জিকির করার জন্য। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির করার জন্য বসছেন, কিন্তু কারণ হিসেবে উল্লেখ করেছেন দুইটা কারণ। কয়টা কারণ একটু বলেন? দুইটা কারণে আমরা এখানে আল্লাহর জিকির করছি, বসছি। একটা কারণ হলো আল্লাহ পাক যে আমাদেরকে হেদায়েত করেছেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই কারণে। আরেকটা হচ্ছে ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ তাআলা যে আপনাকে আমাদের কাছে পাঠায়া আমাদেরকে দান করে, আমার আল্লাহ যে আমাদের উপর ইহসান করেছেন, আপনি নবীকে যে আমরা পেয়েছি, আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, আপনাকে উপহার দিয়েছেন, দান করেছেন, এই দুইটা শুকরিয়া আদায় করার জন্য আমরা এখানে আল্লাহর প্রশংসা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন তোমরা কি এই জন্যই বসছো? আবার তাকিদ করে বলেন তোমরা কি এজন্যই বসছো? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য না, আমরা ওই জন্যই বসছি। সবাই বলেন না ভালো লাগে? কেন ভালো লাগে? কারণ আপনি যাকে ভালোবাসেন তার কথা বলতে ভালো লাগবে, যাকে আপনি ভালোবাসেন না তার কথা বলতে ভালো লাগবে না, যাকে আপনি ভালোবাসেন না তার কথা আরেকজন বললে বিরক্ত লাগবে। তো যাদের অন্তরে ভালো লাগতেছে, মনে করতে হবে আল্লাহ পাকের হাবিবের মহব্বত তার অন্তরে আছে। আর এটা ছাড়া আল্লাহকে কোশ্চিন কালেও পাওয়া সম্ভব নয়। রাসূল ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাবার মাধ্যমই হলো রাহমাতুল লিল আলামিন। এজন্য খাজা বাবা ফরিদপুরি বলতেন, বাবা তোমরা যদি আমার কথা মানতে পারো তাহলে আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করাই দেব। সুবহানাল্লাহ বলেন। তো আমরা সেই বান্ধবের কদম মোবারকে কদম মুছি আরজ করছি। তেনার স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম মুছি আরজ করছি। আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম মুছি আরজ করছি। আমাদের পরম শ্রদ্ধেয় খাজা বড় চাচা জান মুজাদ্দিদি সাহেব, খাজা ছোট চাচা জান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে কদম মুছি আরজ করছি। আমার অত্যন্ত প্রিয় ভাই, আমার মহব্বতের ভাই, আমার পীর ভাই, আমার জাকের ভাই, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হযরত মাওলানা মুফতি আশরাফুল ইসলাম আজহারি ভাই, তিনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি তিনার দাওয়াতে এসেছি, আপনারাও তিনার দাওয়াতে এসেছেন। তো আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। তেনাকে সহ এই প্রোগ্রামটি করতে গিয়ে যারা বিন্দু পরিমাণ হলেও আপনারা কষ্ট করেছেন, খেদমত করেছেন, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আপনারা না খেয়ে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর বিষয়টাকে সাজাবার জন্য যে শ্রম দিয়েছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আপনাদের খেদমত, আপনাদের হাজিরা আল্লাহ কবুল করেন, আমরা সকলেই পড়ি আমিন। আমরা আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই মাওলানা রবিউল ইসলাম রসুলপুরি সাহেব অত্যন্ত চমৎকার ভাবে সরলিত কণ্ঠে আপনাদেরকে আলোচনা উপহার দিয়েছেন। আমি তো অত সুন্দর করে বলতে পারবো না, তারপরে কিছু কথা শেয়ার করি।
আমরা এই যে এখানে বসেছি, আমি 2-3 বার আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের প্রশংসা করেছি। তার মধ্যে বিশেষ একটা প্রশংসা হলো আল্লাহ তাআলা যে আমাদেরকে দয়াল নবীজিকে দিয়েছেন, এর প্রশংসা করার জন্য আমরা বিশেষভাবে উল্লেখ করেছি। এবং আবারও বলেন তো আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে আমরা আলোচনা করব ইচ্ছা পোষণ করছি, যার সম্পর্কে আলোচনা করলে কোরআনের আলোচনা হয়, যার সম্পর্কে আলোচনা করলে ইসলামের আলোচনা হয়, যার সম্পর্কে আলোচনা করলে দ্বীন ইসলামের আলোচনা হয়, অর্থাৎ ইসলাম বলেন, কোরআন বলেন, আল্লাহ বলেন, তারপরে আমাদের ধর্মকর্ম বলেন, যা বলেন সবকিছুর মূল যিনি, তিনি হচ্ছেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই নবীজি তিনি তিনার হুজরা মুবারক থেকে একদিন বের হয়ে এক জায়গায় দেখলেন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বসে আলোচনা করতেছেন আর কিছু একটা করতেছেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির হলেন, বললেন মা আজলাসাকুম, মা আজলাসাকুম, এই সাহাবীরা বলো তো তোমাদেরকে এখানে কোন জিনিসটা বসালো, কেন বসছো এখানে? হাদিসটা ইমাম নাসাই রাহমাতুল্লাহ সুনান নাসাই শরীফের 5426 নম্বর হাদিসে উল্লেখ করছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে বসেছি আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহর জিকির করার জন্য। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির করার জন্য বসছেন, কিন্তু কারণ হিসেবে উল্লেখ করেছেন 2টা কারণ। কয়টা কারণ একটু বলেন? 2টা কারণে আমরা এখানে আল্লাহর জিকির করছি, বসছি। একটা কারণ হলো আল্লাহ পাক যে আমাদেরকে হেদায়েত করেছেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই কারণে। আরেকটা হচ্ছে ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ তাআলা যে আপনাকে আমাদের কাছে পাঠায়া আমাদেরকে দান করে, আমার আল্লাহ যে আমাদের উপর ইহসান করেছেন, আপনি নবীকে যে আমরা পেয়েছি, আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, আপনাকে উপহার দিয়েছেন, দান করেছেন, এই 2টা শুকরিয়া আদায় করার জন্য আমরা এখানে আল্লাহর প্রশংসা করছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন তোমরা কি এজন্যই বসছো? আবার তাকিদ করে বল তোমরা কি এজন্যই বসছো? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য না, আমরা ওই জন্যই বসছি। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা শোনো, আমি যে তোমাদের কাছে ডাবল করে জিজ্ঞাসা করলাম আর তোমরা শপথ করে বললাম, এটার কারণ এটা ছিল না যে আমি তোমাদেরকে অবিশ্বাস করেছি। অর্থাৎ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন, এটা নবীজিও মানতেন না। অর্থাৎ একজন সাহাবী যখন সাহাবী হয়েছেন, অমুসলিম থেকে মুসলমান হয়েছেন, তিনি যখন আগের জীবন থেকে ঈমান এনেছেন, সাহাবী হয়েছেন, ওই দিন থেকে সাহাবায়ে কেরাম মিথ্যাকে ছেড়ে দিয়েছেন। তো আমরাও তো মুসলমান হয়েছি, সে নবীর উপর ঈমান এনে কলেমা পড়ে আমরা মুসলমান হয়েছি, তাহলে আমাদের কি মিথ্যা কথা বলা উচিত? মিথ্যা কথা বলা উচিত? মিথ্যা হচ্ছে সকল পাপের মূল, সকল পাপের মা বলা হয় মিথ্যাকে। যে মানুষটা মিথ্যা কথা বলতে পারে সে সব করতে পারে, যেই লোক মিথ্যার আশ্রয় নিতে পারে তার দ্বারা সব অন্যায় হয়। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন সাহাবীরা আমি তোমাদেরকে অবিশ্বাস করছি, এই জন্য তোমাদেরকে শপথ করাই নাই, আবার জিজ্ঞেস করি নাই। কিন্তু সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে বারংবার ওই কথা জিজ্ঞেস করার কারণ হলো তোমরা শুনে রাখো, তোমরা যে এইখানে বসে বসে আল্লাহর প্রশংসা করছো 2টা কারণে। একটা হলো আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, আর একটা হলো আমি নবীকে পেয়ে তোমরা খুশি হয়েছো, আল্লাহর শুকরিয়া আদায় করছো। তোমরা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের ব্যাপারে আমার আল্লাহ পাক আলোচনা করে গর্ব করতেছে। তোমাদের এই মজলিস এখানে সীমাবদ্ধ থাকে নাই,
আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের ব্যাপারে আলোচনা করতেছেন। দেখো আমার হাবিবকে পেয়ে তারা খুশি হয়েছে, আমার হাবিবকে পেয়ে তারা সন্তুষ্ট হয়েছে, আমার হাবিবকে পেয়ে তারা আমার শুকরিয়া আদায় করছে। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে পেয়ে আমরা খুশি না বেজার? আর একটু জোরে কোন, খুশি না বেজার? বেজার হওয়ারও কিছু মানুষ আছে, আছে না? যাক, যারা বেজার হবে কপাল মন্দ, বেজার যারা কপাল মন্দ। নবীজিকে পেয়ে কে না খুশি হয়েছে? আমাদের জাতীয় কবি বলছে, তোরা দেখে যায় আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে পড়েন না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। এ দুনিয়া পড়ে রবে, আমরা একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। পাঠানোর অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে প্রধানতম 4টা উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকে, কোরআনুল কারীমের 4 জায়গায় একই ধরনের কথা বলেছেন। প্রথম আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 129 নম্বর আয়াতে, আবার আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 151 নম্বর আয়াতে, আবার আমার আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে, আবার আমার আল্লাহ পাক একই কথা বলছেন সূরা জুমআর 2 নম্বর আয়াতে। আমার রাসূলকে আল্লাহ পাক পাঠালেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে এসে অনেক কাজ করেছেন, তার মধ্যে প্রধানতম 4টি কাজের কথা আল্লাহ তাআলা এই 4 জায়গাতে বলেছেন। আল্লাহ পাক তার হাবিবকে পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, আমার রাসূলকে আমি পাঠালাম 4টা কাজ দিয়ে, প্রধানতম 4টা কাজ দিয়ে আমি আমার রাসূলকে তোমাদের কাছে পাঠিয়েছি। আপনারা একটু খেয়াল করেন তো, আমার রাসূল যখন জগতে এসেছেন, এই যে 1447 হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখ গেল, একটু মহব্বতে বলেন তো কয় তারিখ? সবাই বলেন না কয় তারিখ? 12 তারিখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর তারিখ কোনটা, এই ব্যাপারে কিছু ইখতিলাফ আছে, তার মধ্যে একটা সমাধানও আছে। সমাধান হচ্ছে 12ই রবিউল আউয়াল। এটা ইজমা হয়ে গেছে, আমলি ইজমা বলতে পারেন, কারণ পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র, শুধু এটা না, আর অমুসলিম কতগুলি রাষ্ট্র আছে, ওইগুলিতেও যেখানে মুসলমান আছে, ওই মুসলমানগুলি ঈদে মিলাদুন নবী পালন করে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তাহলে সারা পৃথিবীতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন নবী পালন করে সারা পৃথিবীর আলেমরা, মুসলমানরা ঐক্যমত আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রবিউল আউয়াল মাসের 12 তারিখে জগতে পাঠিয়েছেন, সুবহে সাদেকের সময়। ম্যাক্সিমাম বেশিরভাগ সময়ে
আমার যেটা গত 2-3 দিন আগে ফিল হলো, ম্যাক্সিমাম সময়ে পূর্ণিমা হয় 13 তারিখে, চাঁদের 13 তারিখে পূর্ণিমা হয়। আমার আল্লাহ পাক তার হাবিবকে 12 তারিখে পাঠালেন। আমার কেন জানি মনে হয়ে গেল আমার আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়ে প্রথম রাত্রে আমার আল্লাহ পূর্ণিমার চাঁদ আমার নবীজিকে উপহার দিয়েছেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন। এই বছর চলছে 1447 হিজরি। এই বছর দিয়ে আমার দয়াল নবীজির পুরাপুরি 1500 বছর হয়ে গেল। 1500 বছর পূর্ণ হলো জগতে আসার। তা আমার নবীর আলোচনা কি নবীজি যখন জগতে এসেছেন ওই সময় থেকে শুরু হয়েছে? না। একটা প্রোগ্রাম করলে, একটা প্রোগ্রাম সাজালে এই প্রোগ্রামের প্রধান অতিথি কে হবে এটা যারা আয়োজন করে তারা সিলেকশন করে। আমার আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড সাজাবেন, এর প্রধান অতিথি কে হবে, প্রধান আকর্ষণ কি হবে, আমার আল্লাহ পাক প্রথমে তাকে সিলেকশন করেছেন। আমার আল্লাহ প্রথমেই তাকে সৃষ্টি করে তাকে সিলেকশন করেছেন। গোটা জগৎ, আমার যত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, আমার সৃষ্টি জগৎ যা আছে, আলামিন যাকে বলা হয়, আমার আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎ সৃজন করে তিনি প্রথমেই এটা সৃজন করার আগেই এর প্রধান অতিথি কাকে করবেন, প্রধান আকর্ষণ কারে করবেন, মূল ব্যক্তি কাকে করবেন, সেটা আমার আল্লাহ পাক প্রথমেই সৃষ্টি করেছেন। রাসূল বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন। আমার পীর কেবলা জান এজন্য বলতেন দয়াল নবী হলেন সৃষ্টির ফাউন্ডেশন। দয়াল নবীজির নূর দিয়া সবকিছু আস্তে 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 রিফাইন করে 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 আল্লাহ পাক সবকিছুকে করলেন। একটা অনুষ্ঠান হলে প্রধান অতিথির আলোচনা হয় প্রথমে, সে আসবে, সবাই অপেক্ষায় থাকে প্রধান অতিথি কখন আসবে কখন আসবে। আমার আল্লাহ পাক আমার রাসূলকে পাঠাবার আগে সব নবীদেরকে দিয়া তার অ্যাডভাইস করিয়েছেন, তার আলোচনা করিয়েছেন। আমার আল্লাহ পাক তার হাবিবের আলোচনা সব নবীদেরকে দিয়ে করিয়েছেন। আলমে আরওয়ার মধ্যে করেছেন, আলমে মেসাকের মধ্যে করেছেন। আদম আলাইহিস সালাম ও তার সন্তানদেরকে বলতেন, আমার সন্তানেরা শুনে রাখো, আখির নবী জগতে আসবে, আখিরি নবী জগতে আসবে, আমি তোমাদের কাছে 2টা কাজ দিয়ে দিলাম। বিশেষ করে তোমরা তার উপর বেশি পরিমাণ দুরূদ আর সালাম পড়বা, তোমরা তাকে পাইলে তার খেদমত করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যেই নবী আর রাসূল আমার দয়াল নবীজির আলোচনা করেন নাই। অর্থাৎ এমন কোন নবী আর রাসূল আমার আল্লাহ পাক জগতে পাঠান নাই যেই নবী আর রাসূল তার উম্মতকে বলেন নাই যে আখেরি নবী যখন জগতে আসবে তোমাদের দায়িত্ব হলো, তোমাদের কর্তব্য হলো, তোমাদের ডিউটি হলো, তখন তোমরা তার উপর ঈমান এনে এনে তার খেদমত করবা। ফাইনালি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি জাতীয়ভাবে ঘোষণা দিলেন। কি করে? আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, নির্মাণ করে তার সন্তানকে নিয়ে দোয়া করছেন, আয় আল্লাহ, আমার এই সন্তানের ধারা দিয়া, ইসমাইল আলাইহিস সালামের ধারা দিয়া এমন একজন রাসূল পাঠান, আমরা ওই 4 জায়গায় যাচ্ছি, এমন একজন রাসূল পাঠান যেই রাসূলের, যেই নবীর প্রধানতম কাজ হবে 4টা। জোরে বলেন কয়টা? 4টা। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, একজন হযরত ইসহাক আলাইহিস সালাম, আরেকজন হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ওনার বংশে নবী পাঠিয়েছেন আল্লাহ পাক 70,000। আর ইসমাইল আলাইহিস সালাম এক সন্তান, তার বংশে আবার আল্লাহ পাক নবী পাঠিয়েছেন মাত্র 1 জন। সুবহানাল্লাহ বলেন। কয়জন? আরেকজন সন্তানের বংশে নবী পাঠালেন 70,000। আর আরেকজন সন্তান যাকে সামনে নিয়ে দোয়া করেছেন, ওই সন্তানের বংশে আমার আল্লাহ পাক নবী পাঠালেন 1 জন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। রব্বুল আলামিন আমার এই সন্তান ইসমাইলের বংশে একজন নবী পাঠান, যে নবীর প্রধানতম কাজ হলো চারটা। এক নাম্বার কাজ, এইখানে সিরিয়াল আল্লাহ পাক বলছেন, এক নাম্বার কাজ হলো তারা আপনার আয়াত সমূহকে তেলাওয়াত করবে। দুই নাম্বার, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবে। কিন্তু আমার আল্লাহ তাআলা সূরা বাকারার 151 নম্বর আয়াতের মধ্যে কিতাব তেলাওয়াত করার সাথে সাথে বললেন ওয়া ইউযাক্কিকুম। প্রথম হলো কিতাব তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা। দুই নাম্বার কাজ হলো তারা মানুষকে, তোমাদেরকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। কি করবে? সবাই বলেন না, কি করবে? পবিত্র করবে। ইউযাক্কিকুম, এটা 51 নম্বর আয়াতে। আর 29 নম্বর আয়াতে ইউযাক্কিহিম। তো মূল কাজ চারটা। এক নাম্বার কোরআন তেলাওয়াত, নবীজি তেলাওয়াত করেছেন। দুই নাম্বার মানুষকে পবিত্র করেছেন। পবিত্রতা দুই প্রকার, এক প্রকার পবিত্রতা বাহ্যিক পবিত্রতা, আর এক প্রকার পবিত্রতা আভ্যন্তরীণ পবিত্রতা। এক প্রকার পবিত্রতা হলো এই শরীর পবিত্র করা, আরেক প্রকার পবিত্রতা হলো কাল পবিত্র করা, অন্তর পবিত্র করা। শরীরের মধ্যে ময়লা লাগে, শরীর নাপাক হয়, এই শরীরের বাহ্যিক নাপাক দূর করার জন্য পদ্ধতি আছে, ব্যবস্থা আছে। এটা গোসল করতে হয়, ওযু করতে হয়, তায়াম্মুম করতে হয়, ধুয়ে ফেলতে হয়। কিন্তু মানুষের অন্তরে ভিতরে, মানুষের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা দিয়ে অপবিত্র হয়ে আছে। এই পবিত্রতাও আল্লাহ পাকের হাবিব করেছেন, ওনার কাজই ছিল এটা। এখন আমরা যদি শুধুমাত্র বাহ্যিক পবিত্রতা নিয়ে পড়ে থাকি, ওযু গোসল নিয়ে পড়ে থাকি, আর আসল যে পবিত্রতাটা যে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের শরীরে এক টুকরা গোশত আছে, বুখারী শরীফের 13 পৃষ্ঠায়, যে ওটা পবিত্র হলে সব পবিত্র, ওইটা অপবিত্র হলে সব অপবিত্র। আমরা ওইটাকে পবিত্র করার চেষ্টা করলাম না, আর শুধুমাত্র মুখ হাত ধোয়া আর পাও ধোয়ার মধ্যে ব্যবস্থা থাকলাম, তাহলে কি আসলে পবিত্র হলাম? তাহলে আমাকে এমন পবিত্রতার ব্যবস্থার কাছে যেতে হবে, সেই ব্যবস্থা গ্রহণ করলে আমার এটাও পবিত্র হবে, এটাও পবিত্র হবে। ওইগুলি পরিপূর্ণতা শিক্ষা দিয়েছেন নবী রাসূলগণ, এবং বর্তমান দিতেছেন আল্লাহর ওলিরা। তার শীর্ষে আমার খাজা বাবা ফরিদপুরি দয়াল নবীজির হাদিস শরীফের আলোকে তিনি শিক্ষা দিতেন, যেটা নবীজি বলেছেন, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পবিত্র করার যন্ত্র আছে। যেমন শরীরে ময়লা লাগলে সাবান আমরা মাখি, কাপড়ে ময়লা লাগলে ব্লিচিং পাউডার দেই, ডিটারজেন্ট পাউডার দেই। দাঁত ময়লা হয়ে গেলে আমরা টুথপেস্ট দিয়া ব্রাশ করি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে। তোমার কালব যদি অপবিত্র হয়ে যায়, পরিষ্কার করার দরকার হয়, ওই পবিত্র করার যন্ত্রের নাম হলো আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই,
রসুল বিনে উপায় নাই। সেই রসুলকে পাইতে হলে, সেই রসুলকে পাইতে হলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রবিউল আউয়াল চন্দ্র মাস, নূরেতে নবীজি প্রকাশ। বিমোহিত আকাশ বাতাস পড়ুন কালেমা জাকেরান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা শরীফ নির্মাণ করার পরে যে দোয়াটা করছেন, এই দোয়াটা করছেন, আয় আল্লাহ, আমার এই সন্তান ইসমাইল আলাইহিস সালামের বংশে এমন একজন রাসূল পাঠাও যে রাসূলের বৈশিষ্ট্য হবে চারটা। তাহলে এই প্রধানতম দোয়াটা, প্রধানতম উদ্দেশ্য হলো তিনি আমার দয়ার নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরা আমার নবীর কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাম জগতে আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম জগতে এসেছেন, এসে তার উম্মতের কাছে ভাষণ দিচ্ছেন। উম্মতের কাছে ভাষণ দিতে বলছেন, আমার উম্মতেরা শুনে রাখো, সূরা সফে আল্লাহ পাক বলছেন, উম্মতেরা শুনে রাখো, আমি একজন রাসূল বটে। প্রত্যেকটা আয়াতের ব্যাপক আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, আমরা মূল কথাগুলি বলছি। উম্মতেরা শুনে রাখো, আমি একজন রাসূল, এটা ঠিক আছে, কিন্তু আমি শুধু রাসূল না, মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি একজন রাসূল বটে, বাট আমি একটা শুভ সংবাদ দাতা। আমি তোমাদেরকে একজন রাসূলের শুভ সংবাদ দিচ্ছি, যিনি আমার পরেই আসতেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা বলতেন রাসূল আসবেন, কখন আসবেন তারা বলতেন না, নির্দিষ্ট করে বলতেন না। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন ইয়াতি মিন বাদি, তিনি আমার পরেই আসতেছেন। ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। দয়ার নবীজির অনেকগুলি নাম, তার মধ্যে প্রসিদ্ধ দুইটা নাম কোরআনে, একটা মুহাম্মদ আর একটা আহমদ। নাম দুটার গুণাবলী দেখেন। আমার আল্লাহ পাক মাহমুদ, উলামায়ে কেরাম বলছেন দেখেন আল্লাহ তার হাবিবের সাথে কি মহব্বতের মিল। আমার আল্লাহর নাম মাহমুদ, আমার আল্লাহ তার মাহমুদ নাম থেকে তার হাবিবের নাম মুহাম্মদ রেখেছেন। আমার আল্লাহ আহাদ, এক এবং অদ্বিতীয়, আমার আল্লাহ তার আহাদ থেকে তার হাবিবের নাম আহমদ রেখেছেন। কি বন্ধুত্ব আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের সাথে তার হাবিবের কি বন্ধুত্ব। আমার আল্লাহ পাক তার হাবিবকে পাঠাবেন জগতে, সব নবীদেরকে দিয়া তার ক্যানভাস করিয়েছেন, সব নবীদেরকে দিয়া তার নবীর গুণগান করিয়েছেন, আলোচনা করিয়েছেন। মুসা আলাইহিস সালামের সামনে শুধু আল্লাহ পাক নবীর আলোচনা তো করছেনই, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সামনে আমার নবীর উম্মতের আলোচনা করতেছেন। যখন মুসা আলাইহিস সালামের সামনে আমার আল্লাহ পাক দয়ার নবীর উম্মতের আলোচনা করতেছেন, মুসা শোনো, আমার নবীর উম্মত কিন্তু এই সুন্দর সুন্দর বৈশিষ্ট্যের হবে, এত সুন্দর আর বৈশিষ্ট্যের হবে। যেমন সাহাবায়ে কেরামদের দেখেন, আমার নবীর প্রেমে, ইসলামের জন্য আমি আল্লাহর কথা শুনে তারা জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। দেখেন সকালে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, এখনো একটা দিন অতিবাহিত হয় নাই, বিকালে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। ঈমান আনার সাথে সাথে অনেক সাহাবায়ে কেরাম রাসূলের প্রেমে জীবন দিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তারা বুঝতে পেরেছেন যে আমার রাসূল চাচ্ছেন কিছু, যে আমরা তাকে কিছু দেই, হুকুম দিয়েছেন বুঝতে পেরেছেন, অথবা হুকুম দেন নাই বুঝতে পেরেছেন, সাহাবায়ে কেরাম দয়াল নবীজির কদমে তার বাড়িতে যা ছিল সব নিয়ে হাজির করে দিয়েছেন।
রাসূলকে খুশি করার জন্য, রাসূলকে রাজি করার জন্য সাহাবায়ে কেরাম সব সময় প্রস্তুত থাকতেন। কি প্রেম ছিল সাহাবায়ে কেরামদের অন্তরে নবীর। আর নবীও কেমন সাহাবাদেরকে ভালোবাসতেন। এক লোক আসছে অনেক দূর থেকে নবীজির বাড়িতে মেহমান হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মুবারকে সেদিন তেমন মেহমানদারি করার ব্যবস্থা ছিল না। তিনি বললেন, সাহাবীরা, আমার বাসায় মেহমান আসছে, আমার মেহমানকে কে মেহমানদারি করবে বলো তো। হঠাৎ করে সবাই বলার আগে হুজুর আমি করব। আপনার মেহমান কি চান্সে থাকতেন খেদমত করার নবীজির। হুজুর আমি আপনার বাড়ি মেহমানের মেহমানদারি করব। তুমি করবা? ঠিক আছে, এশার নামাজের পরে এই মেহমান তোমার সাথে চলে যাবে বাসায়। সাহাবীর বাসায় রাসূলের মেহমান গিয়েছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন মেহমান। মেহমানকে এক ঘরের মধ্যে রেখে সাহাবী তার বিবিকে বলছে, বিবি বলো তো বাসায় কি আছে, খাবার কি আছে? আজকে কিন্তু দামি একটা মেহমান আসছে, আমার রাসূল পাঠিয়েছে মেহমান, দয়া করে আমাকে দিয়েছেন, এই মেহমানকে খাবার দিতে হবে, কি খাবার আছে বলো। সাহাবীর স্ত্রী তিনি তো অপ্রস্তুত হয়ে গেলেন, বলে স্বামী করছেনটা কি? কেন? আজকে বাড়িতে যা খাবার আছে মাত্র একজন মানুষের পেট ভরবে, অথচ তার বাড়িতে দুইজন ছেলে আছে, তার দুই সন্তান, স্বামী স্ত্রী কেউ খায় নাই, মানুষ আছে চারজন, খাবার আছে একজনের। কি করা যায়? বলল, বিবিরে, রাসূলের মেহমানকে তো অভুক্ত রাখা যাবে না, দয়াল নবীর বাড়ির মেহমান, এইটাকে তো অভুক্ত রাখা যাবে না, যে করে হোক আমরা না খায়া থাকলেও মেহমানকে খাওয়াতে হবে। আমাদের অনেকের বাড়িতে মেহমান আসলে আমরা মনে করি মেহমান বুঝি আমারটা খায় গেল, অভাবে ফেলে গেল। না, হাদিস শরীফে আসছে কোন মেহমান যদি আসে তার খাবার আল্লাহ পাক আপনার বাড়িতে পাঠিয়েছেন, এবং আপনি যদি যত্ন করে খাওয়াতে পারেন ওই খাওয়ানোর বদলতে আল্লাহ পাক আপনাকে বরকত দান করবেন। আবার এই সুযোগে আজকে ওয়াজ শুনলেন যারা, একজন আরেকজনের বাড়িতে চিন্তা করছে, মুফতি সাহেব তো ওয়াজ করে গেছে, আমরা প্রায় খালি তার বাড়িতে মেহমান হবো, এরকম চিন্তা করেন না। আবার মেহমান খাবার চিন্তা না করে মেহমান নেওয়ার চিন্তা করেন। আবার যারা মেহমান খাবেন যাবেন, তারাও খাস মেহমান হচ্ছে একদিনের, সাধারণ মেহমানদারি 3 দিনের। 3 দিন পরে বাড়িওয়ালা ইচ্ছা করে আপনাকে বলতে পারে, ভাই হইছে আমার কাজ আছে, আপনি এখন যাইতে পারেন। হাদিস শরীফে এই নিয়মও আছে। অর্থাৎ মেহমান যিনি হবেন তিনি আবার মেজবানের বিরক্তির কারণ যেন না হন। আপনি একজনের বাড়িতে গেছেন আর আপনি ধুমসে মেহমান খাচ্ছেন, তার কষ্ট হচ্ছে কিনা, তার থাকার কষ্ট হচ্ছে কিনা, এটাও আপনাকে দেখতে হবে। এর নাম ইসলাম। দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব দিয়েছেন। ইসলাম এমনি শান্তির ধর্ম না। আমরা কেমনে ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে কি করব, ঘুমাইতে যাবার আগে কি করব, কেমনে ঘুমাইতে যাব, ঘুমটা কেমনে দিব, সব ব্যবস্থা ইসলামের মধ্যে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ, তাকে যদি ফলো করা যায় আর অন্য কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ বলবেন, হাবিব আপনাকে যারা মানে, আপনাকে যারা ফলো করে, আমি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তাদেরকে 2টা পুরস্কার দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ভাই বোন আয়াতে তেলাওয়াত করছিলেন, কিছু মানুষগুলো দাবি করলো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। তা আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠায় দিয়ে কয়, হাবিব আপনি ওদেরকে বলে দেন, তারা তো ভালোবাসার দাবি করে, কিন্তু ভালোবাসার দাবি করলে তো হবে না, আমার সিস্টেম আছে। কি? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ কোরআনুল কারীমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে কথা বলেছেন সেখানে কুল বলে বলেছেন। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার আল্লাহ বলবেন, আর ওই কথাটা বলার জন্য আমার আল্লাহ জবানে মুস্তাফাকে নির্বাচন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তার নিজের পরিচয় দিবেন যে আমি আল্লাহকে, সংক্ষেপে খুব অল্প সময়ের মধ্যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিবেন। সেটা বলতে গিয়ে আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলেন যে আমি আল্লাহ এক। আল্লাহ নিজেও তো বলতে পারতেন আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। এটা বলার আগে আমার আল্লাহ তার হাবিবের জবানটাকে নির্বাচন করে বলছেন, হাবিব কুল আপনি বলেন আল্লাহ এক।
অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ পাক ওই জায়গায় হাবিব বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাদেরকে বলে দেন, দাবি করলে হবে না, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে মেনে নাও। আমি নবীকে যদি মেনে নাও, তাহলে আমার আল্লাহ পাক বলছেন তাদেরকে আর দাবি করতে হবে না যে আমি আল্লাহকে ভালোবাসি। আমি আল্লাহ নিজে বলছি আমি আল্লাহ তাকে ভালোবাসি। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। শুধু ভালোবেসে ক্ষান্ত হব না আমি আল্লাহ পাক, তার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিব। ক্ষমা করার মালিককে, সবাই বলেন ক্ষমা করার মালিককে। তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন বলে আশা করা যায়, তাই না? এই আশায় কি আমরা গুনাহ করতেই থাকবো যে আল্লাহ তো ক্ষমা করবেই? এখন যদি গুনাহ করে ফেলি, যদি আশা করে চিন্তা করে না একসময় তওবা করে নিব, তওবা করলে তো আল্লাহ মাফ করবে, তিনি গফুরুর রহিম, তিনি তাওয়াবুর রহিম, আল্লাহ ক্ষমা করবেনই। এখন গুনাহটা করে নি, পরে মাফ চাই নিব, কে বলেছে আপনি পরে বেঁচে থাকবেন? যে আশায় গুনাহ করছেন, যে আশায় আমি গুনাহ করছি, এখন গুনাহটা করে নি, যাক এখন গুনাহটা করছি, এশার যখন নামাজ পড়বো বা সারা রাত গুনাহ করি, ফজরে যখন নামাজ পড়বো বা রহমতের সময় উঠবো, আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কে বলেছে আপনি রহমত পর্যন্ত বেঁচে থাকতে পারবেন? গ্যারান্টি আছে? খাজা বাবা ফরিদপুরি বলতেন, বাবা তুমি যত বড় জ্ঞানী গুণী বুদ্ধিমান বৈজ্ঞানিক সায়েন্টিস্ট হও না কেন, পরবর্তী মুহূর্ত তোমার ভাগ্যে কি বহন করে নিয়ে আসছে তুমি তা জানো না। আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান। কিন্তু যে লোকটা বেপরোয়া হয়ে গুনাহ করতেই থাকে, ইচ্ছা করে গুনাহ করতেই থাকে, তওবা করার সময় যদি না পান, অবস্থা যদি এরকম হয়ে যায়, আমরা তরিকতের আলোচনায় যাচ্ছি না, শরীয়তের আলোচনায় যদি বলি, আমার একটা গুনার কারণে যদি আমার আল্লাহ বলে তোকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দিলাম, আমি কি সহ্য করতে পারবো? আল্লাহ যদি বলে 1 সেকেন্ডের জন্য তোকে দোজখের আগুনে ফেলে দিলাম, সহ্য করার ক্ষমতা আছে? কিসের আশায়, কিসের আশায় গুনাহ করি? আল্লাহকে ভুলে গেলাম কিসের আশায়? কিসের আশায় বেহুশ হয়ে গেলাম? খাজা বাবা ফরিদপুরে বলেন, বেহুশের মতো সময় কাটাও না, হুশ হও। তুমি মানুষ, তোমাকে চিন্তা করতে হবে। আমাদের তরিকার গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে ভাই, তার নাম হচ্ছে সগল। তরিকার 5টা রুকনের মধ্যে একটা সগল। সগল মানে মশগুল থাকা। আপনি কি করছেন? আপনি যে কাজটা করছেন, আপনি যে কাজটা করছেন, এই কাজটা আপনি কি করছেন? আসসালামু আলাইকুম। আমি তো ঢাকায় আসছি, যে আশরাফ বিল্লাহর বাসায় একটা মিলাদ। আলহামদুলিল্লাহ, ফোনটা একটু গুরুত্বপূর্ণ ছিল, আমি বিদায় চলে গেছিলাম, নাহলে যাইতাম না। তো আমরা বলছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন, এই আশায় গুনাহ করা যাবে না। হতে পারে এই বসাটা আমি হামিদের জন্য জীবনে শেষ হয়ে যেতে পারে, আরেকদিন আপনার মুখ আমি দেখব, এটা আমার জীবনে আসবে, এটা আশা করতে পারি কিন্তু গ্যারান্টি দিতে পারি না। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি এসেছি, চলে যেতেই হবে। মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করি, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ বলছেন, এটাও আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, কুল হাবিব আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পালাবার চেষ্টা করছো, মৃত্যু থেকে দৌড়ে বেড়াচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই সেই মৃত্যু কিন্তু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। মৃত্যু সাক্ষাৎ করবেই, মৃত্যুর সম্মুখীন আমাদের হতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, তার কাছে যেতেই হবে। কিন্তু কথা হলো, কি নিয়ে আসলাম আর কি নিয়ে যাব? যেইভাবে আসলাম সেভাবে কি যেতে পারবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফেরত যাব। তো আমার আল্লাহ পাক তো আমাকে কিছু আমানত দিয়ে পাঠিয়েছেন, আমার আল্লাহ পাক ইসলামী ফিতরত আমাকে পাঠিয়েছেন, তো ওই আল্লাহর কাছে যেতে হলে আমাকে তো সেই নিষ্পাপ হয়ে যেতে হবে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে যদি তারা মেনে নেয়, আপনার অনুসরণ অনুকরণ যদি তারা করে ফেলে, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবো, আর আমি আল্লাহ তাদের গুনাহগুলিকে মাফ করে দিব। সাহাবায়ে কেরাম সব সময় চাইতেন আমার রাসূল কিভাবে চলেছেন, আমার রাসূলের জীবন কেমন ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, রাজি করার জন্য সাহাবায়ে কেরাম চেষ্টা করতেন। তো আমরা বলছিলাম মেহমানদারি, এটাও ইসলামী বিধান আছে। আপনি একজনের বাড়িতে যায় মেহমান হবেন, কেমনে হবেন এটাও নিয়ম আছে। বিবিকে বলছে, বিবি রে, এত দামি মেহমান আসছে, এই মেহমানকে ক্ষুধায় রাখা যাবে না, কি করা যায়? খাবার তো আছে একজনের, মনে আছে আপনাদের? খাবার কয়জনের আছে? একজনের। তো মানুষ তো চারজন। বিবি এক কাজ করো, স্বামী স্ত্রীর পরামর্শ এটা করবেন। স্বামী স্ত্রী পরামর্শ কাজ করা, এটার মধ্যে বরকত আছে। আবার মহিলা মানুষ কিছু কম বুঝে, পুরুষ মানুষ কিছু বেশি বুঝে, কিছু বিষয়ে তাদের এক্সপিরিয়েন্স বেশি আছে, পুরুষের কম আছে, এটা সমন্বয় হবে। বললেন, বিবি এক কাজ করো, তুমি বাচ্চাদেরকে, মা তো, তুমি বাচ্চাদেরকে আদর করে একটু গল্প টল্প শোনায় ঘুম পাড়ায় দাও। বাচ্চারা যদি ঘুমায় যায় তো তাহলে তাদের খাবার আর চিন্তা নাই, ঘুমায় গেলে সকাল হয়ে যাবে। আচ্ছা, আমরা তো বাকি আরো দুইজন, আমরা না হয় না খেয়ে থাকবো, বাচ্চাদেরকে ঘুমাই দিতে পারলে আমরা না খেয়ে থাকবো, মেহমানকে খাওয়াবো। যেমন কথা তেমন কাজ, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন। বললেন, রাসূলের একটা সুন্নত হলো মেহমানের সাথে খাওয়া। মেহমানকে খাইতে দিয়া, মেহমানকে একাই না ছেড়ে দিয়ে একটা সুন্নত, এটা একবারে আবশ্যিক সুন্নত এরকম না, আপনি ইচ্ছা করলে সুন্নতটা পালন করতে পারেন, এটাও একটা সুন্নত, মেহমানের সাথে খাওয়া। এটাও সাহাবী ফলো করছেন, যে মেহমানকে একাই খাইতে গেলে উনি কি মনে করতে পারে। তো মেহমানের সাথে বসলে মেহমানকে অর্ধেক দিতে হবে, আর আমাকে অর্ধেক দিতে হবে, তাহলে তো মেহমানের পেট খালি থাকবে। তো কি করা যায়? বলল, বেবি, তুমি আমার প্লেটে অর্ধেক খাবার দিবা, তার প্লেটে অর্ধেক খাবার দিবা, ঠিক আছে, বাট কোন একটা অজুহাত দিতে গিয়া আগুন জ্বালানো থাকবে তো আগুনটা নিভে ফেলবা। আগুন যখন নিভে যাবে, আলো যখন নিভে যাবে, অন্ধকার হয়ে যাবে, আমার প্লেটের খাবারগুলি আমি আস্তে করে মেহমানের পেটে দিয়ে দিব। খাবার না শেষ হওয়া পর্যন্ত আলো জ্বলবে না। কি স্যাক্রিফাইস, কি ডেডিকেশন, কি ত্যাগ! দুইজনের প্লেটে খাবার সমান দেওয়া হলো। ঠিক একইভাবে ওই সাহাবীর বিবি খাবার দিলেন, কোন এক অজুহাতে আলোটা নিভাই দিলেন। সাহাবী তার রুটিগুলি, তার খাবারগুলি আস্তে আস্তে মেহমানের পেটে দিয়ে দিলেন। মেহমান পুরো রুটি গেল, খেলো, আর তার পেট ভরে গেল। সাহাবীও না খায়া থাকলেন, বিবিও না খায়া থাকলেন, সন্তান দুটিকেও না খাওয়া রাখলেন। ফজরের আযান হয়ে গেল। ফজরের নামাজ জামাতের সাথে পড়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর সাথে জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজ আদায় করতে বসে, নামাজ আদায় করার শেষে সাহাবীদের দিকে মুখ করে বসলেন। মুখ করে বসার পরে আল্লাহ পাকের হাবিব ওই সাহাবী মেহমান সহকারে তার সামনে বসা, ওই সাহাবী বলতে হয় নাই, ওই সাহাবী যখন নবীজিকে বলেন নাই, সাহাবী আর মেহমানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলছেন, ওরে আমার সাহাবী, শুনে রাখো, শুনে রাখো, গত রাত্রে তুমি যে আমার মেহমানকে সমাদর করেছো, ভালোবেসেছো, তুমি আমার মেহমানকে যেভাবে সম্মান করেছো, মেহমানকে খাবার দিতে যায়া সন্তানগুলিকে না খাওয়া রাখলাম, তুমি নিজে না খাওয়া থাকলা, বিবিকে না খাওয়া রাখলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর বড় খুশি হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশরিক মাগরিব দিক বিদিক ছড়িল সেই নূরের চিত, পড়িল সারা তাওহীদের
দিলের পূরণ কালেমায় আশিকান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। আমার আল্লাহ পাক যা খুশিতে খুশি হন, যার মেহমানকে খাওয়াইলে আমার আল্লাহ খুশি হন, সেই রাসূলকে আমার আল্লাহ নিজেও খুশি করতে চান। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন আমার পরেই কিন্তু আসতেছে নবী, আসবেন। তার আগে নবীজির নূর মুবারক তার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা বিশ্বাস করি নিঃসন্দেহে নিঃশর্তে ডাউটলেসলি আল্লাহ পাকের হাবিবের মা বাবা তিনারা ঈমানদার এবং জান্নাতি। জোরে কোন আলহামদুলিল্লাহ। তার কপালের মধ্যে নূর মুবারক। রাসূল এখনো মায়ের গর্ভে আসেন নাই, তার কপাল মুবারকে নূর মুবারক। আমার আল্লাহ মহিলাদেরকে নবীর প্রেমে পাগল করে দিয়েছে। মহিলারা অনেক সুন্দরী সুন্দরী মহিলারা আমার নবীর বাবার কাছে বিয়ে বসতে চায়। নবী জগতে আসবেন, কাছাকাছি সময় চলে আসছে। অনেক লম্বা কথা, আমি শেষের দিকে চলে যাচ্ছি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে এসেছেন, আমার আল্লাহ তার বাবাকে নিয়ে গেলেন। ব্যবসা করতে যাচ্ছিলেন, মদিনার ওপাশ দিয়ে তার বাবা দুনিয়া থেকে চলে গেলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিধবা। তদানীন্তন সময়ে নিয়ম ছিল বিধবারা আতর গোলাপ সেন্ট মারতে পারে না, প্রসাধনী ব্যবহার করতে পারে না, কোন ধরনের গহনাকাটি পড়তে পারে না, এটা নিয়ম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তিনার ব্যাপারেও তো একই নিয়ম। কিন্তু হঠাৎ করে দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কাছে অভিযোগ আসলো, অবজেকশন আসলো, আব্দুল মুত্তালিব, আপনারা দলপতি, আপনারা সমাজের নেতা, আপনারাই যদি নিয়ম ভঙ্গ করেন তাহলে কেমনে চলে? কেন, কিভাবে? আপনারা নিয়ম দিচ্ছেন কোন বিধবা মহিলা কোন সেন্ট আতর ব্যবহার করতে পারবে না, সুগন্ধি মাখতে পারবে না। তো সমস্যা কি? আপনার বৌমাতি আতর ব্যবহার করে সেন্ট পরে ঘুরে, কেন, কিভাবে, কই যে আপনার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করছে আর তার বউ আমেনা যেদিক দিয়া যায় আতরের ঘ্রাণ, আতর ব্যবহার করে। আব্দুল মুত্তালিব বৌমাকে ডেকে বলেন, বৌমা তোমার ব্যাপারে একটা অভিযোগ এসেছে। কি অভিযোগ আব্বা? শ্বশুর আব্বা কি অভিযোগ? তুমি নাকি আতর ব্যবহার করো, তুমি কি জানো না যারা বিধবা হয় তাদের আতর গোলাপ এগুলি ব্যবহার করতে হয় না, সুগন্ধি ব্যবহার করতে হয় না? আব্বাজান, শ্বশুর আব্বা, আমি তো আতর ব্যবহার করি না, তো কিসের সুঘ্রাণ? মা মেনে বলেন, আমার গর্ভের মধ্যে সন্তান, আপনার ছেলে দুনিয়াতে নাই। আমি লক্ষ্য করেছি আমার গর্ভে যখন থেকে সন্তান এসেছে টের পেয়েছি, ওই দিন থেকে আমি যেই দিক দিয়া যাই, আমার সন্তান যেদিন থেকে গর্ভে এসেছে ওই সন্তানের বদৌলতে আমার শরীর থেকে মেশকো আম্বর বের হয়। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জমিল, দয়াল নবীর ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। মা আমেনার বর্ণনা এসেছে, তিনি বলেন আমি হঠাৎ করে স্বপ্নে দেখি সুন্দর একজন নুরানি চেহারার মানুষ, সাদা পোশাক পরে পাগড়ি পরিহিত অবস্থায় আমার কাছে স্বপ্নে এসে হাজির। আমি তিনাকে জিজ্ঞেস করলাম, কে হে আপনি? আপনাকে তো আমি চিনি না, আপনি তো গায়রে মুহাররম, আপনি কেন হঠাৎ করে আমার ঘরের মধ্যে? তিনি বললেন, মা আমেনা, আমাকে আপনি চিনবেন না, আমি এই জগতের কোনো মানুষ না, আমি সব মানুষের বাবা, আমি হযরতে আদম। ও মা আমেনা, একটা শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছি।
আপনার গর্ভে একজন সন্তান আসছে, ওই সন্তানের মর্তবা আমি একটা বলে যাই, ওগো মা আমেনা, আমি সব মানুষের বাবা আদম, আমি আদম সফিউল্লাহ, আমি আদি পিতা আদম, কিন্তু আপনার গর্ভে যিনি আছেন তিনি হলেন গোটা আদম জাতির সরদার। গোটা মানব জাতির সরদার আপনার গর্ভের মধ্যে আছে। শুভ সংবাদ দেওয়ার জন্য আসছি। কিছুদিন পরে আবার আরেকজনকে দেখতেছেন, একই কথা বললেন। উনি বললেন, মা আমেনা, আমাকেও আপনি চিনবেন না, আমি তো এই জগতের না, আমি অনেকদিন আগে জগতে আসছিলাম, আমি একজন নবী রাসূল, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাম, আমি মুসলিম জাতির বাবা, কিন্তু আপনার গর্ভে যিনি আছেন তিনি হলেন সমস্ত নবী রাসূলদের সরদার। এক একজন রাসূল নবী এসে শুভ সংবাদ দিচ্ছেন। মা আমেনা বলছেন, আগে রাস্তা দিয়ে হাঁটতাম, গরম লাগতো, আগে রাস্তা দিয়ে হাঁটতাম, পায়ের নিচে পাথর, কুচি কুচি পাথর পড়লে ব্যথা লাগতো, এখনো আমি রাস্তার মধ্যে হাঁটি, আমার সন্তান গর্ভের মধ্যে, এখন আমার পায়ের নিচে মোনা মোনা কুচি কুচি পাথরগুলি পড়লে এগুলি মোমের মতো নরম হয়ে যায়। আগে মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, রোদ লাগতো, কঠিন প্রচন্ড রোদ মাথায় পড়তো, কিন্তু সন্তান যখন আমার গর্ভে এসেছে, এরপর থেকে আমি যে দিক দিয়ে হেঁটে যাই, আমার মাথা বরাবর একটা মেঘ এসে ছায়া দেয়। আগে মক্কার কুয়াগুলিতে পানি উঠাতে যেতাম, যারা উমরা করেছেন, হজ করেছেন, মক্কার কুয়াগুলি দেখার সুযোগ হয়েছে, আমরাও দেখেছি। মক্কার জমিনের কুয়াগুলির 70 থেকে 80 হাত নিচে এখনো পানি। মা আমেনা বর্ণনা করেন, আগেও ওই কুয়ার মধ্যে পানি আনতে যেতাম, কত কষ্ট করে নিচ থেকে পানি উঠাতে হতো। যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে এসেছে, ওই দিনের পর থেকে আমি কুয়ার কাছে গেলে 70-80 হাত নিচের পানি আমার কদমে এসে ধরা দেয়। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা যেদিন আমার দয়ার নবী জগতে আসবেন, মাওয়াহিবুল লাদুন্নি ইমাম কাস্তালানী বলছেন, আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার রাসূল আজকে দুনিয়াতে যাবে, যা 3টা পতাকা আমি আল্লাহ পাক বেহেশত থেকে পাঠায় আমার নবী আসবে জগতে, আজকে 3টা পতাকা দিয়ে আমি আল্লাহ গোটা দুনিয়াকে সাজাই দিতে চাই। যা জান্নাত থেকে 3টা পতাকা নিয়ে যা, একটা মাশরিকে উড়াবি পূর্ব দিকে, আরেকটা মাগরিবে উড়াবি, আরেকটা কাবা শরীফের ছাদে উড়াই দিবি, আমার রাসূল আজকে জগতে যাবে, আমি জান্নাত সাজিয়েছি, আসমান সাজিয়েছি, এই 3টা পতাকা দিয়ে আমি আল্লাহ আমার হাবিবের আগমনের জন্য মাশরিক মাগরিব কাবা শরীফের ছাদে পতাকা উঠাই দিয়ে সাজায় দিলাম। সুবহানাল্লাহ। নবীজি জগতে আসবে, দুনিয়ার সাধারণ দায়ীরা খেদমত করবে, না 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 না, এটা আমি চাই না। যা জান্নাত থেকে আসিয়া, মারিয়াম, হাওয়া আলাইহিস সালামকে মতান্তরে চারজনকে আমার নবীজির মায়ের কাছে খেদমতের জন্য পাঠায় দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি জগতে এসেছেন এই রবিউল আউয়াল মাসে। সেই নবীজির প্রেম, মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে দরকার আছে না নাই? কম না বেশি? কত বেশি? জীবনের চেয়েও? সবাই বলেন, জীবনের চেয়েও বেশি, মা বাবার চেয়েও, সন্তানের চেয়েও। মগজে কোরআন রূহে ঈমান জানে দ্বীন, মগজে কোরআন রূহে ঈমান জানে দ্বীন, হস্তে হুব্বে রাহমাতাল লিল আলামিন। আল্লামা ইকবাল বলছে, কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীন ইসলামের জান, যা কিছু বলো সবকিছুর মূল হলো দয়াল নবীজির ভালোবাসা। তাহলে ওই প্রেম অর্জন করার দরকার আছে। এই জন্য খাজা বাবা মাঝে মাঝে বলতেন, নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যাতনা জুড়াইবে। নবীজির ভালোবাসা, প্রেম, প্রীতি, ভালোবাসা, মহব্বত অন্তরে পয়দা হলেই অন্তরে জ্বালা যাতনা দূর হয়ে যাবে। সেই নবীজির প্রেম ভালোবাসা অন্তরে পয়দা করতে হলে একজন মুর্শিদে কামেল লাগবে। মুর্শিদে কামেলের প্রেমে যে ফানা হতে পারে, সেই রাসূল প্রেমে ফানা হতে পারে।
একজন মুর্শিদে কামেল, একজন আল্লাহর ওলি, সে নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তরে পয়দা করাই দিবেন। এই জন্য আপন মুর্শিদকে ভালোবাসতে হয়, আপন মুর্শিদের মহব্বত অন্তরে পয়দা করতে হয়। ফানাফি রাসূলে গেলে ফানাফি শায়খের মাকাম তয় করতে হয়, ফানাফি শায়খের মাকাম, রাবেতে কালফি শেখের মাকাম, এরপরে পরবর্তীতে গিয়ে ফানাফি রাসূলের মাকাম। এই জন্য রাসূলকে পাইতে হলে মুর্শিদ দরকার। মুর্শিদ দরকার আছে না ভাই? যিনি আপনাকে রাসূলের সাথে পরিচয় করাই দিবেন, তিনি আপনার মুর্শিদে কামেল। আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরহুল আজিজ। অতএব পীর রাজি যার উপরে, রাসূল রাজি তার উপর। রাসূলকে রাজি খুশি করতে হলে আপন পীরকে রাজি খুশি করতে হয়। আমার জাকের ভাইদের জন্য আমি শেষ একটা কথা বলে যাচ্ছি, আমার পীরকে রাজি খুশি করার জন্য যা কিছু করা দরকার সেটা আমাদের করতে হবে। কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত, অর্থাৎ কেবলাজান হুজুর তার জায়গায় বসিয়ে দিয়ে গেছেন তিনার বড় সন্তান, তিনার বড় সাহেব যাদা আমাদের মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবকে, অতি মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবকে রাজি খুশি করার চেষ্টা করা, তার হুকুম পালন করা মানে কেবলাজান হুজুরের হুকুম পালন করা। এইখানে যেন আমাদের ঘাটতি না হয়, এইখানে যেন ভুল না বুঝি, এটা যেন পার্থক্য না করি। অতএব আমরা দরবার শরীফের পক্ষ থেকে, বিশ্ব জাকের মঞ্জিল থেকে যে সমস্ত হুকুম আসে, মোহাম্মদ নবী ভাইজান মুজাদ্দিদি যে সমস্ত হুকুম দেন, এটা পালন করার জন্য সর্বোচ্চ ত্যাগ আমাদের স্বীকার করার দরকার আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই কথাটা বলে শেষ করছি, নবীজির মূল কাজ ছিল কয়টা? কয়টা? 4টা প্রধান কাজ আল্লাহ পাক হাবিবকে দিয়ে করাবার জন্য, এর অধীনেই সবকিছু। 1 নাম্বার, ইয়াতলু আলাইকুম আয়াতিনা। 1 নাম্বার হচ্ছে আমার আয়াত তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে শোনাবে। আর আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা এরাও এসে রাত্রে বেলা কোরআন তেলাওয়াত শুনতে থাকতো। যদিও নবীর উপর ঈমান আনে নাই, কিন্তু নবী যখন তেলাওয়াত করতেন তখন এরা শোনার মজা ছাড়তে পারেন নাই। যাক, অন্যদিন সময় পেলে আমরা এটা বলবো, অনেক কথা আছে এখানে। 2 নাম্বার, তাদেরকে পবিত্র করবেন, যেটা আমরা একটু আগে বলছিলাম, পবিত্র করা। পবিত্রতা একটা বাহ্যিক পবিত্রতা, একটা আভ্যন্তরীণ পবিত্রতা, 2 পবিত্রতায় আমাদের দরকার। আমরা শরীর পবিত্র করলাম, মাথা পবিত্র করলাম, মাথা ধুইলাম, আর আমার এই সিনার মধ্যে এতগুলি অপবিত্রতা নিয়ে থাকলাম, রাসূল বলছেন তাহলে তোমার শরীর পবিত্র হয় নাই। 3 নাম্বার, ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, সে রাসূল তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। কিতাবের জ্ঞান শিক্ষা দেওয়া এবং হিকমত শিক্ষা দেওয়া। কিতাব মানে কোরআন, কোরআনের আসল জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিয়েছেন। এখানেও আবার কোরআনের মৌলিকভাবে 2টা জ্ঞান আছে, একটা জাহের, একটা বাতিন। যেমন যদি মনে করেন আমরা মাদ্রাসায় পড়লাম, আমরা তো কোরআন শরীফ হেফজ করে ফেললাম, হাফেজ হয়ে গেলাম, আমরা আল আজহারে পড়লাম, মদিনা ভার্সিটিতে পড়লাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লাম, হাটহাজারীতে পড়লাম, ঢাকালিয়াতে পড়লাম, মনে হয় সবকিছু কোরআন শরীফের সবকিছু জেনে গেছি। না, হয় নাই। আপনি যদি বলেন যে আমি সবকিছু জেনে গেছি, আপনি আমাকে বলেন তো আলিফ লাম মিম মানে কি, বলতে পারবেন? আলিফ লাম মিমের একটা অর্থ আছে না নাই? অবশ্যই আছে, না হলে আল্লাহ পাঠাইতেন না। এর হিকমত আছে, না আল্লাহ পাঠাতেন না, না হলে কোরআন শরীফ অনর্থক হয়ে যায়। কোরআনুল কারীমে এমন কোন হরফ নাই যেটা আল্লাহ পাক অনর্থক নাজিল করেছেন। আমরা সময় পেলে অন্যদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিকমত বা মানা সুন্নাহ, হিকমতের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ করেছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, হিকমত বা মানা সুন্নাহ, রাসূলের তরিকা, রাসূলের সুন্নাহ বা মানা তরিকা, এই সুন্নত মোতাবেক চলা, তরিকা মোতাবেক চলা, ওই তরিকা মতো চলা। আল্লাহ পাকের হাবিব শিক্ষা দিয়েছেন, ওইটা সিলসিলা ক্রমে আল্লাহর ওলিরা শিক্ষা দেন। আল্লাহর ওলিদের কাছে জাহিরি সুন্নত এবং বাতিনি সুন্নত থাকে। জাহিরি সুন্নত এবং বাতিনি সুন্নত সবগুলি থাকে আল্লাহর ওলিদের কাছে। এজন্য বিশেষ করে খাজা বাবা ফরিদপুরে যখন বায়াত করাতেন, মুরিদ করাতেন, তখন তিনি বলতেন, বাবা বলো, জাত পাকের কসম খেয়ে বলতেছি, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। এটার বিশেষত্ব রয়ে গেছে। আমরা সময় পেলে অন্যদিন বলবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের ধৈর্যচ্যুতির চিন্তায় আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে এই চিন্তা করে আমি আমার অসমাপ্ত সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।